আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের চকলেট সায়েন্স অ্যান্ড কালচারাল ফোরামের পক্ষ থেকে এই রবীন্দ্র নজরুল জয়ন্তী যে মূল সুর বা থিম, সেটা আগেও বলেছি, তখন অনেকে ছিলেন না, আবারও বলছি যে এখানে আমাদের ব্যানারে আছে, আমরা যে ডিজিটাল পোস্টার আপনাদের কাছে পাঠিয়েছিলাম সেখানেও ছিল যে বিদ্বেষ, বিভাজন ও ধর্মান্ধতার বিরুদ্ধে বিশ্ব মানবতার জয়গানে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন। এই যে চারিদিকে বিভাজন, বিভেদ, তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের এক হয়ে থাকতে শিখিয়েছেন। কবিতা আগমন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো শুনেছিলেন সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম অলস ভরে, দু একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। অসীম কালে যে হিল্লোলে জোর ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারা লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। বিধর্ম বলি মারে পরধর্মরে, নিজ ধর্মের অপমান করি ফেরে, পিতার নামে হানি তার সন্তানী, আচার লইয়া বিচার নাইকো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এই যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা
বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ করা। নমস্কার। কবিতা বিজ্ঞ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো। ঐতিহ্যে পরিহিত বীরাঙ্গনা ভারত মাতার সন্তানদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সন্তানই হলেন সাম্যের কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দিনটি ছিল 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামের ফকির আহমেদ ও জাহিদা খাতুন নামক এক মুসলিম দম্পতির ঘরে ষষ্ঠ সন্তান হিসেবে জন্ম নেন কবি। দুঃখু মিয়া অর্থাৎ কবি তার বাবার মৃত্যুর পর জীবিকা অর্জনের পথ হিসাবে মক্তব, মসজিদ এবং মাজারের কাজে নিযুক্ত হন। এরপর মাত্র 12 বছর বয়সেই কবি লেটোর দলে যোগদান করেন এবং পালাগান রচনা শুরু করেন। 1941 সালে কবি কাজী নজরুল ইসলাম প্রধান সম্পাদক হিসাবে দৈনিক নবযুগ পত্রিকা প্রকাশ করেন। কবি তার জীবনে 26টিরও বেশি গান রচনা করেছিলেন, যার মধ্যে অনেকগুলি গানের আজ সন্ধান মেলে না। তার মধ্যে একটি জনপ্রিয় গানই হলো কারা রইল লৌহ কপাট। কারা রইল লৌহ কপাট, কারা রইল লৌহ কপাট, ভেঙে ফেলে ঘর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য গেলে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য গেলে। হা পাচ্ছে হাসি, হা পাচ্ছে হাসি, ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় তথ্য কেড়ে। কারা রইল লৌহ কপাট, কারা রইল লৌহ কপাট, ভেঙে ফেলে ঘর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। যে নিজের জীবনটাকে সুন্দর করতে চায়, সুন্দর কি করে করা যায়? একা একা ঘরে বসে কি শুধু রবীন্দ্রসঙ্গীত গাইলে কি জীবন সুন্দর করা যায়? কোনোদিনই যেতে পারে না। যে ব্যক্তি খুব ভালো গান গাইতে পারেন বা ভালো আবৃত্তি করতে পারেন, যাদের আমরা ভালো পারফর্মার বলে থাকি, তারা পারফর্মার হতে পারেন, তারা সুন্দর মানুষ বা তারা রবীন্দ্রনাথ নজরুলকে বুঝেছেন, তা কি হতে পারে? অত সহজ নয়। রবীন্দ্রনাথ নজরুলকে যিনি বুঝবেন, যিনি নিজের জীবনে গ্রহণ করবেন, তিনি তো শুধু পারফরমেন্সের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, তিনি বুঝতে পারবেন যে এটা আমাদের জীবনে তাদের যে বলে যাওয়া কথাগুলো, তাদের দেখিয়ে যাওয়া পথগুলো, সেই শিক্ষাগুলো আমাদের জীবনে কিন্তু গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি করে সুন্দর হতে পারবো? কবির কথায় আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। তাহলে নিজের যে আমাদের যে নিজেদেরকে নিয়ে আমাদের যে চিন্তার জগৎ, আমাদের প্রত্যেকের নিজেদেরকে বাঁচিয়ে রাখা আজকের সমাজে ঠিক কষ্ট কঠিন, কিন্তু শুধু আমাদের নিজেদেরকে নিয়ে কি চিন্তার জগৎ থাকবে? যতক্ষণ আমরা বাইরে দাঁড়াতে পারবো ততক্ষণ তো আমরা পারবো না। তাই তো তিনি বলছেন যে স্বার্থ মগ্ন যে জন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। এই মহাবিশ্ব জীবনের তরঙ্গিতে নাচিতে নাচিতে ছুটিয়া চলিতে হবে, সত্যেরে করিয়া ধ্রুব দ্বারা, মৃত্যুরে করি না শঙ্কা।
আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে ভোর বিপদ মাঝে জমুরির হাসি দেখিয়া মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদিত্য জয়শ্রী বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নিচাংশ, আমি মহাপ্লয়ের নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি মহা অভিশাপ পিতৃ, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দৌড়ে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি ধরি ভরা ডুবি, আমি টর্পেড, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নতম মসির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দে আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চমকি চমকি ফিং দিয়া তিন্দল, আমি চপলা চপল হিন্দল। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিল। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাদের শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিন করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে জন্মগ্রহণ করেছি আমি, এরই সেনাদল অভিযানের সূর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের এই সমাজেরই নয়, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না গান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ, সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। প্রস্থানের পথে, শ্মশানের পথে তাকে ব্যথাদীর্ণ মূর্তিতে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা
লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরহ জাতটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবর, কেউ বলেন কাফে, আমি বলে দুটোর কোনোটাই নই। আমি শুধু হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সেই হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অসফল হয়ে থাকে, তাহলে তারা এমনি আলাদা হয়ে যাবে। আমার গাঢ় ছাড়ার বাঁধন কাটতে কোনো বেগ পেতে হবে না, কারণ একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, দিন অভাব, অন্যদিকে লোভী অসুরের যজ্ঞের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতে আমি এসেছিল। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে এই অভেদ সুন্দর সাম্যকেই আমি প্রতিষ্ঠা করেছি। কি তো মহারাজ, দুটো আপনার পায়ে কেন লাগবে? এর কি কোনো সমাধানের উপায় নেই? ভাবতে হবে মহারাজ, ভাবতে হবে মহারাজ। তোমাদের তো দেখছি বসে বসে বেতন নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। সব যদি আমাকে ভাবতে হয়, তাহলে এই রাজসভায় তোমাদের কাজ কি? আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান শান্তি। ধরে আনতে বললে সে তো বসে বেঁধে আনে, কাজে যা হবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন দেশ। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন দেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম শিশির চাঁদ, কবি কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জানার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন লেগে, বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে জেগে রাত পোহাবে তবে, উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় শহর বালুর চরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নয়তো খোকন ঘুম জাগানো পাখি। নমস্কার। যদি এ বিষয়ে একটু জড়তা থাকে, তবে যত মিথ্যা সংস্কার, ক্ষুদ্র সম্প্রদায় বুদ্ধি
নিরর্থক আচার, অন্ধ আবর্জনা এসে ধর্মের সিংহাসনকে অধিকার করে ধর্মকে চেনা কেটে পারে। ভারতের আজ এই দশা, সে আজ ভালো মন্দ মহৎ ক্ষুদ্র সবই একসঙ্গে তাল পাকিয়ে মেনে নিচ্ছে। ভারতের সমস্যা এইখানে, এই দিক থেকেই তার মৃত্যুর আয়োজন চলেছে। তাইতে আজ দেখছি ধর্মের নামে পশুর তো দেশ জুড়ে বসেছে, বিধাতার নাম নিয়ে একে অন্যকে নির্মম আঘাতে হিংস্র পশুর মতো মারছে। এই কি হলো ধর্মের চেহারা? এই আধ্যাত্মিকতা দিয়ে ভারত সব বিজ্ঞানকালের উপর মাথা তুলে অমৃতত্ব লাভ করবে? একে অন্যকে মারছে, এই কথাটি সবচেয়ে দুঃখের কথা নয়। যদি মারাটা জীবনের প্রাচুর্য, জীবনের চঞ্চলতা থেকে হতো, যেখানে জীবনের প্রাচুর্য শক্তির অজস্র লীলা, সেখানে চঞ্চলতা, দৌড়ঝাঁপ, মারামারি প্রভৃতির মধ্য দিয়ে ক্রমে সব ঠিক হয়ে আসে। শিশুর জীবন লীলার প্রাচুর্যে সে ওঠে, পড়ে, ভাঙে, আঘাত পায়, আঘাত দেয়, তাতেই ক্রমে সব ঠিক হয়ে আসে। কিন্তু এ তো তার নয়। এ যে নির্জীবের হঠাৎ প্রচন্ড হয়ে নির্মম হয়ে ওঠা, অচল পাথর যেমন হঠাৎ স্থগিত হয়ে সর্বনাশ করে, সেই বুদ্ধিহীন জড়বর্গী নৃশংসতাকে দৈব পূজার উপলক্ষে ধর্মের নামে পরিচিত করে আপনাকে ও বিশ্বশুদ্ধ সকলকে ভুলে দেওয়ার চেষ্টা, এর কি কোনো বৈধতা থাকতে পারে? তাই তিনি বলেছেন, তরুণদের মধ্যে সেই শক্তি আছে যা জীর্ণ জরা ছড়িয়ে দিতে পারে। তেমনি কাজী নজরুল ইসলামও মনে করতেন, জীবন গড়ে তুলতে হলে অনেক বাধা বিপত্তি আসবে। সমালোচনা ও দুঃখের আঘাতকে আনন্দের আহ্বানের মতোই বরণ করে নিয়ে জীবনের তরঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এই শক্তি আছে তরুণ প্রজন্মের মধ্যে। তাই তো তিনিও বলেছেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। প্রত্যেক মানুষকে বিবেকবান হয়ে জ্ঞান চক্ষু উন্মোচিত করে জীবনকে উপলব্ধি করতে হবে। জীবনে এগিয়ে যাওয়ার পথে কাউকে মারিয়ে গেলে চলবে না। সকল মানুষ তথা প্রকৃতিকে আপন করে সুন্দর জীবন তথা সমাজ গড়ে তুলতে হবে। তাই তার কথায়, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। যৌবনের রাগ রক্তের ধান শিখা জ্বলিয়া উঠিল কবে ভারতে আবার, জড়তার ধূপ পুঞ্জ বিদানন করি, উদ্ভাসিয়া তমসার তিমির সর্বরি। কোথা সেই অনাগত সাগরিক পুরোধা, নির্বাপিত প্রায় এই যজ্ঞ হোমানলে, উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহুতি, নব নব প্রাণের সমিধি কে যোগাবে শেখা। হায় রে ভারত হায়, যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীত জরার। জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জড়দগণ দেখায় গরিত মাংস চাকুরির মোহ, যৌবনের টিকা পড়া তরুণের দলে আনিয়াছে একেবারে ভাগারে শ্মশানে। যৌবনের বাহন করি পঙ্গু জরা আজি, হইয়াছে ভারতের জনগণপতি। যে হাতে পাইত শোভা খড়তর বাড়ি, সেই তরুণের হাতে ভোট ভিক্ষা ঝুড়ি বাঁধিয়া দিয়াছে ভাই রাজনীতি ইহা। পলায়ে এসেছি আমি লজ্জায় দুহাতে নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। যেভাবে আমরা করলাম, এখানে যারা এসেছেন সকলকে ধন্যবাদ প্রোগ্রেস সায়েন্স অ্যান্ড কালচারাল ফোরামের পক্ষ থেকে। আজকে যারা পার্টিসিপেট করলো প্রত্যেকেরই প্রয়াস, তাদের চেষ্টা খুবই সুন্দর হয়েছে, অবশ্যই প্রশংসার যোগ্য। এবং সত্যি আমরা আজকে যথেষ্ট গুণসম্পন্ন মনজ্ঞ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারলাম। আমরা যারা বড় আছি ছোটদেরকে সেইভাবেই বোঝাবো যে সৌভ্রাতৃত্বের কথা, মানুষে মানুষে যে একতা, যে মহান রবীন্দ্রনাথ এবং নজরুল এবং তৎসহ ভারতবর্ষের সমস্ত মনীষীরা চর্চা করে গেছেন, বলে গেছেন, ছোটদের মধ্যেও যেন সেই চেতনা, সেই চিন্তা
আমরা যথেষ্ট পরিমাণে সঞ্চার করতে যদি না পারি, তাহলে আগামীতে আমাদের সম্মুখে আরো অন্ধকার দাঁড়িয়ে আছে। এই অন্ধকারকে দূর করার জন্য এই ধরনের মানুষের চর্চা অবশ্যই প্রয়োজন। আর বেশি কিছু বলবো না, রাত্রি অনেক হয়েছে, অনেকক্ষণ ধরেই আপনারা ধৈর্য ধরে এই অনুষ্ঠানকে করলেন। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের এখানেই আমি সমাপ্ত।